আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই বিষয়টি জানার জন্য ভিডিওটি ওপেন করেছেন, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিনোদন.com 20 এর পক্ষ থেকে। শুভেচ্ছা নেবেন এবং অবশ্যই সবসময়ের জন্য ভালো থাকবেন। প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন, যেমন করে আজকের প্রশ্ন ছিল রাজা এবং বাদশার মধ্যে পার্থক্য কি। আরো কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলা নাহি পরেই বলবো, তবে কিছু কমন প্রশ্ন না জানলে নয়। রাজা ও বাদশার মধ্যে পার্থক্যটা কি, এটা 90% মানুষই ভুল করে থাকে। লক্ষ্য করে দেখুন, লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ, যে কোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। চাকরির পরীক্ষায় পাশ করতে হলে নিয়মিত এই ধরনের প্রশ্নগুলি জেনে রাখা প্রয়োজন। এগুলি মানুষের নলেজের পরিধিকেও বাড়িয়ে তুলতে সক্ষম। কোন পাখির লাথিতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, উট পাখির পায়ের জোর এতটাই বেশি যে তার লাথিতে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানে মোট কত রকম মাথা ব্যথার কথা উল্লেখ করা আছে? অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে বা দৈনন্দিন ভাবে বেশিরভাগ মানুষই কিন্তু কোনো না কোনো ভাবে হঠাৎ করেই মাথা ব্যথা অনুভব করি। এই মাথা ব্যথাও আবার কত রকমের হতে পারে, চলুন উত্তরটা জেনে নিই। প্রায় 150 রকমের মাথা ব্যথার কথা উল্লেখ করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে। পরের প্রশ্ন, টম অ্যান্ড জেরি কেনা দেখেছে ছোটবেলা থেকে এ পর্যন্ত, বড় মানুষও দেখে থাকে। যাই হোক, ছোটদের মাঝে একটি জনপ্রিয় কার্টুন সিরিজ টম অ্যান্ড জেরি। এই কার্টুনটি প্রথম কত সালে নির্মিত হয়েছিল? সিম্পল বিষয়, 1940 সালে টম অ্যান্ড জেরি নির্মিত হয়েছিল। এবারে সেই আসল প্রশ্নটা জেনে নিন, কেননা অনেকই হয়ে গেল, আসল প্রশ্ন না জানলে বিরক্ত হয়ে যেতে পারেন। সো আসল প্রশ্নটা হলো, রাজা ও বাদশার মধ্যে পার্থক্য কি? আসলে এর উত্তরটা খুবই সহজ, কেননা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা এর আগেও পড়েছিলাম রাজা ও বাদশার মধ্যে কি পার্থক্য আছে, তার আর কতটুকু ক্ষমতা, কার কতটুকু ক্ষমতা বা কোন ধরনের পদবি। আজকের এই বিষয়টি সংক্ষেপে বলছি যে রাজা ও বাদশার মধ্যে মূল পার্থক্য হলো, রাজা ছিল হিন্দু আর বাদশা ছিল মুসলিম। তাদের পদমর্যাদা কিন্তু একই বিষয়।